হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা স্পেশালি দুটো স্টক নিয়ে আলোচনা করব আর সঙ্গে নিফটি নিয়ে আলোচনা করব। নিফটি বারবার কিন্তু 3 নম্বর বার একটা জোনে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে, একটা মুভিং অ্যাভারেজের কাছে এসে 45 মুভিং অ্যাভারেজের কাছে এসে সাপোর্ট নিয়েছে কিন্তু। তো একদম জোনগুলো আপনাদের মার্ক করে দেখিয়ে দেবো। তাছাড়াও ইন্ট্রাডে ট্রেডিং কীভাবে করবেন, নেক্সট মানে সোমবার দিন কীরকম একটা ভালো ফেজে আপনি এন্ট্রি করবেন আর টার্গেট কতটা রাখতে পারবেন, তো সব কিছু আমি বলে দেবো। আর আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। আর এরকম স্টক মার্কেট রিলেটেড নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন। এইখানে দেখুন আমি নিফটির চার্ট ওপেন করেছি। নিফটি যবে থেকে একটা র্যালি শুরু হয়েছিল, এইখানে লকডাউনের পরে ক্র্যাশ যে হয়েছিল মার্কেট, তারপর থেকে এইখানে র্যালি শুরু হয়েছিল 2023 ডিসেম্বর মাস থেকে। ঠিক আছে, মুভিং অ্যাভারেজ থেকে দেখছি, কিন্তু অ্যাকচুয়াল এর পেছন থেকে দেখলে মুভিং অ্যাভারেজের 2023 নভেম্বর থেকে। ঠিক আছে, তো এইখান থেকে র্যালি যখনই শুরু হয়েছিল তারপর থেকে দেখুন কন্টিনিউ একটা ভালো একটা আমরা এখানে গেন দেখতে পেয়েছি। তারপরে দেখুন মার্কেট নিচে এসেছে, একবার মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছে, আবার উপরে দিয়ে গেছে, আবার মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছে, আবার উপরে দিয়ে গেছে, আবার এখন বর্তমানে মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিয়ে আছে। ঠিক আছে, সাপোর্ট নিয়ে এখন লাস্ট যে ফ্রাইডেতে একটা ভালো গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা এখানে সুইং ট্রেডিংয়ের করারও অপরচুনিটি দেখতে পাবো, মানে যারা লং ট্রেড ধরতে চান তারাও দেখতে পারেন, আর যারা এমনি স্ক্যাল্পিং করতে চান বা 30-40 পয়েন্টের জন্য টার্গেট নিয়ে ট্রেডিং করতে চান তাদের জন্য এখন বর্তমানে যেই জোনটা তৈরি হয়েছে, তো সেই জোনটা ভালো জায়গাতে আছে। ঠিক আছে, তো এবার 5 মিনিটের চার্টে অ্যাকচুয়াল দেখে নেবো আমরা। এইখানে দেখুন, এখানে দুটো লাইন মার্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লাইনের দেখুন প্রাইস ওপরে বেরিয়েছিল, বেরিয়ে আবার সাপোর্ট নিয়েছে, নিয়ে আবার বেরিয়েছে, আবার একটু নিচের দিকে পুল ব্যাক হলো, আবার হাই, আবার নিচে, আবার হাই, তারপরে একদম নিচে চলে এসেছে। তো এখন কীরকম ওপেনিং হতে পারে, অ্যাকচুয়াল সাধারণত গ্যাপ ডাউনই ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যখনই এই যে ওপরের রেড লাইনটা দেখছেন 22,000, যে রেড লাইনটা দেখছেন, এই রেড লাইনের ওপরে যখনই প্রাইস একটা ভালো গ্রিন ক্যান্ডেলে যখনই ব্রেকআউট দেবে, তখনই কিন্তু একটা ছোট্ট স্টপ লস নিয়ে আপনারা এখানে এই যে ওপরের হাইটা দেখছেন, এই হাইতে আপনারা এখানে টার্গেট রাখতে পারেন। তো এটা তো হলো সুইং ট্রেডিংয়ের জন্য। সুইং ট্রেডিং বলবেন, অপশান ট্রেডিং বলবেন, ইন্ট্রাডে বলবেন, যেটাই বলবেন সেটা দিয়েই হবে। যদি আপনাদের এখানে দেখছেন যে এই অল টাইম হাই মানে 22,000 থেকে 22,100 পর্যন্ত, মার্কেট 160 পর্যন্ত মার্কেট না যদি মুভ যদি করতে পারে, তখন কি করবেন দেখুন, আপনারা এখানে ট্রেলিং স্টপ লস ইউজ করবেন। যখনই দেখছেন 30 পয়েন্ট মার্কেট মুভ দেখতে পেয়ে গেছেন, তখনই অলরেডি 15 পয়েন্টের কাছে আপনারা এখানে স্টপ লস নিয়ে চলে আসবেন। এবার যেই স্টকটা নিয়ে আলোচনা করবো সেই স্টকটা হলো যে আইটিসি। আপনারা এখানে একটা ভালো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। এখানে আমরা যদি অল টাইম হাই থেকে যদি দেখি, অল টাইম হাই থেকে কিন্তু অনেকটাই পার্সেন্টেজে নিচে চলে এসেছে। তো চলুন আপনাদের একদম মেজার স্কেলে দেখিয়ে দিচ্ছি অল টাইম হাই থেকে কত পার্সেন্ট এখন বর্তমানে নিচে আছে। 15% প্রাইস আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখুন আইটিসি কিন্তু একটা জোনে এসে কনসলিডেশন করার পরে দেখুন এখন একটা ভালো ব্রেক দিয়েছে। এমনি আইটিসির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং কোম্পানি। তাছাড়াও এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং আপনারা জানেন যে সিগারেট, ফাস্টফুড সব রকমের জিনিস কিন্তু এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো এই কোম্পানিতেও এখন যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন, মানে যাদের 5 বছরের ইনভেস্টমেন্ট, তারা এখন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিতে পারেন। হ্যাঁ, একদম এক থক্কা টাকা ইনভেস্টমেন্ট করবেন না, এখানে লামসাম হিসেবে করুন। যদি আপনার কাছে 10,000 টাকা যদি থাকে, তাহলে 5,000 টাকা প্রথমেই করুন, তারপরে বাকি 5,000 আপনি এখানে ক্যালকুলেশন অনুযায়ী করবেন, মানে যেরকম প্রাইস ফ্লাকচুয়েশন হবে সেরকম আপনারা নিতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।